চলুন এবার ব্রেকফাস্টটা করা যাক। ওভারঅল খাবার দাবার নিয়ে একটা যদি রিভিউ চান, সত্যিই কিছু বলার আছে। বসে খাওয়ার জায়গা রয়েছে, কালকে রাতে যদি বৃষ্টিটা না পড়তো এখানে বসে সন্ধ্যাটা বেশ ভালোই কাটবে। আর এখানে সাইকেল রয়েছে, সামনে যে জায়গাটা রয়েছে সেইখান দিয়ে চলতে পারবেন। এই যে এই সাইকেলটা কত ভেতরে একবার ভাবুন। দাঁড়ান তো, এখানে কাঁচে খুব রিফ্লেকশন হচ্ছে, এবার দেখুন। মাইক ছাড়া কথা বলছি যে রেস্টুরেন্টের খাবার তো আছে, খাবার সব জায়গাতেই পাওয়া যায়, বাট যেটা হচ্ছে মেন জিনিস সেইটা দেখাচ্ছি চলুন। ওয়েলকাম টু দুধিয়া। যে এইখানে কিভাবে মানে স্নান টান করা যায়, দেশি সুইমিং পুল অ্যান্ড আর একটা জায়গা মোস্ট দেখুন আলটিমেট লাগছে, আলটিমেট পার্টি পিকনিকের জন্য এখনো নামছে। নিচটা একটু দেখাই, এগুলো বন্ধ রয়েছে, একদম চড়া পড়েছে দেখুন, একবার চড়া পড়েছে দেখুন, এইটা দিয়ে জলটা ছাড়ছে। মানে সত্যি খুব সুন্দর জায়গা, আর এইটা তো সত্যি খুব দারুণ লাগছে। এটা হচ্ছে এন্ট্রান্স অ্যান্ড এই যে সিঁড়িটা উঠে আসছে, এইটাই হচ্ছে ওপরে ওঠার সিঁড়ি। আমি ভাবলাম হয়তো এটা ওইদিকে যাওয়া যায়, বাট না, এটা হচ্ছে পুরো কাঁচ। সো এইটা হচ্ছে টোটাল রুমটা, কত সুন্দর লাগছে। আয়না দেওয়া রয়েছে, অ্যাম্বিয়েন্ট লাইট দেওয়া রয়েছে, অ্যান্ড এইখান থেকে ভিউটা দেখুন। টাওয়াল দেওয়া রয়েছে, গিজার রয়েছে, অ্যান্ড বালতি দেওয়া রয়েছে, স্যানিটাইজ ফর ইউর প্রোটেকশন। তাবড়তোড় বৃষ্টি হচ্ছে, তাবড়তোড়। এদের ব্যবহার আর হোটেলটা এতটা সুন্দর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 7টা, বাট বৃষ্টি আর ভেতরে এসি চলছে বলে পুরো বাইরে একদম জমে রয়েছে, ফগ জমে রয়েছে। কিন্তু ওপরটা থেকে আই গেস দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা তো যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরো ফগ হয়ে রয়েছে। ওকে, এটা হচ্ছে সকালবেলার ভিউ, অ্যান্ড আমি কি বলে ফ্রেশ হয়ে চলে এসেছি। কত সুন্দর লাগছে। হ্যাঁ, কালকে আপনাদের রুমের রেটটা বলা হয়নি, অ্যান্ড আমার যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রি ব্রেকফাস্ট। নাইস নাইস। ওকে, এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এইটা হচ্ছে সামনে সুইমিং পুল। এটা হচ্ছে আমার রুম, এইখান থেকেই বারবার দেখছিলাম এই জায়গাটা, এই যে এখানে পড়তো, দেন এখানেই বসে খেতাম। এখানে আপনি শুতে পারবেন অ্যান্ড সুইমিং পুলে নামতে পারবেন, বাট কি এখন আমি চেক আউট করবো, বেরিয়ে যাবো, দ্যাটস ওয়াই আমি এখন আর ভিজতে চাইছি না। এটা হচ্ছে হল, একটা হলের এই পাশে রয়েছে হচ্ছে পার্কিং। এখানে আমার হাস্কি দাঁড়িয়ে রয়েছে, এই তো হাস্কি দাঁড়িয়ে রয়েছে, আর অনেক গাড়ি আছে, এখান দিয়ে আপনারা সাইক্লিং করতে পারেন। চলুন এবার ব্রেকফাস্টটা করা যাক। वाह, कॉफ़ी दीजिएगा और एक पूरी सब्जी दीजिएगा और एक ऑमलेट दीजिए, ठीक है? थैंक यू। प्लेन ही दीजिए, प्लेन, सॉरी कॉफ़ी मिल्क, मिल्क कॉफ़ी। नाइस। প্রত্যেকটা টেবিলের ভেতরে দেখুন কি সুন্দর কারুকার্য করা রয়েছে আর্টের, অ্যান্ড ভেতরে হচ্ছে পাথর দেওয়া রয়েছে, ওইখানে আলাদা পাথর দেওয়া রয়েছে কালার, আর এখানে আলাদা কালার দেওয়া রয়েছে, এরকমই দেওয়া রয়েছে সব। ওয়েল, আমি এর মধ্যে অর্ডার করেছি হচ্ছে পুরি সবজি, তার সাথে দিয়েছে হচ্ছে কোনো একটা তরকারি দিয়েছে, অ্যান্ড অমলেট। এক সার্ভে পুরি দিয়েছে হচ্ছে 4টে, এখানে 2টো রয়েছে, আর আমি 2টো নিয়েছি। লেটস সি কেমন খেতে হয়। গুড। আমার যেটা মনে হচ্ছে মানে এদের সার্ভিংটা একটু লেট, মানে আদার্স যত হোটেলে ছিলাম আমি, সার্ভিংটা একটু ফাস্ট ছিল। আদার্স লাইক সুমি ভিস্তা, মানে আদার্স যে হোটেলগুলোয় আমি থেকেছি সেগুলোতে তো ফিলহাল বুফে সিস্টেম ছিল, তো সেগুলো তো তাড়াতাড়ি মানে আপনি নিজেই নিয়ে নিতে পারবেন। বাট এইটা হচ্ছে একটু লেট চলছে দেখছি, মানে অন্যান্যগুলোর থেকে। অ্যান্ড এই যে একটা স্যান্ডউইচ অর্ডার করেছি আমি, স্যান্ডউইচটা মনে হলো মানে একটু শক্ত, আর মাইনিসটা ভেতরে ঠান্ডা, মানে কেমন একটা আজীব কম্বিনেশন লাগছে। অ্যান্ড শেষে হচ্ছে ফ্রুটস, আর শেষ পাতে হচ্ছে ফ্রুট। ওভারঅল খাবার দাবার নিয়ে একটা যদি রিভিউ চান,
সত্যিই কিছু বলার আছে। তো আপনারা যারা খাবার দাবার নিয়ে জানতে চাইছেন, মানে ডিমটা মানে ডিমের যে অমলেটটা দিয়েছে সেটা হচ্ছে নুন বেশি, মানে বলতে গেলে নুনে পোড়া বলবো না, কিন্তু নুনটা যথেষ্টই বেশি। তরকারিটা সত্যি ভালো, কিন্তু একটু নুন বেশি লাগলো, একটু নুনটা কম হলে একদম ফাটাফাটি লাগতো। আর কি নিলাম, স্যান্ডউইচটার পাউরুটিগুলো আমার মনে হয় ফ্রিজ করা ছিল বা কিছু, সেটা হচ্ছে মানে আমি অন্যান্য জায়গায় যেগুলো খেয়েছি মানে একদম সফট ছিল, মানে একদম সুন্দর ছিল। তো এখানে হচ্ছে পাউরুটিটা হচ্ছে একদম শক্ত, আর ভেতরে মায়োনিজটা ছিল হচ্ছে ঠান্ডা। মায়োনিজ ফ্রিজে অনেকে রাখে, সেটা নিয়ে কোনো ব্যাপার না, বাট এই হচ্ছে কন্ডিশন। বাট ওইটা যদি একটুখানি সফটার সাইড হতো ওই পাউরুটিটা, তাহলে খেতে আরও ভালো লাগতো। ওকে, আর কফি না চা আপনি ধরতে একটু সময় লাগবে, কারণ কফি আরেকটু রিচ হয়, মানে আদার্স যে জায়গায় কফিগুলো খেয়েছি, ইনফ্যাক্ট আমিও বাড়িতে যেভাবে কফি বানিয়ে খাই দুধের মধ্যে কফি ঢেলে, সেরকম না, অনেকটাই পাতলা। তো আমি একবার জিজ্ঞেস করেই ফেলেছিলাম যে এটা কফি না চা, তো বলছে না কফি। আর হচ্ছে ফ্রুটসটা ভালো দিয়েছে, কোনো ইয়ে নেই, ফ্রুটসটা সত্যি ভালো দিয়েছে। হ্যান্ড ফ্রিজটা বারবার অফ হচ্ছে অন হচ্ছে, ফ্রিজের মধ্যে আমি একটা জাস্ট কোল্ড ড্রিঙ্ক করেছি, এই যে। তো এটা না নিতে ভুলে যাই, এটা দেখতে হবে একটুখানি। জাস্ট একটু পরে হোটেল চেক আউট করবো। এই ছিল হচ্ছে হোটেল নো ডাউট সুন্দর, তাদের ব্যবহার নো ডাউট সুন্দর, খাবার দাবার কোয়ালিটি, মানে যে প্রাইসটা ওরা চার্জ করছে সেই অনুযায়ী একদম ফালতু। আর আরেকটা জিনিস যেটা আমার পার্সোনালি মনে হয়েছে, এদের সার্ভিং টাইমটা না মানে অনেকটা টাইম নিয়ে নিচ্ছে, অ্যান্ড মানুষজন মানে বিরক্ত হয়ে যাওয়ার মতো, যে শেষ হয়ে কতক্ষণ বসে থাকতে পারে, 5 মিনিট বসে থাকতে পারে, মানে কন্টিনিউ নিয়ে যাচ্ছে। আর লোকজন যদি ওখানে বেশি হয়ে যায় না, ওরা পাজলড হয়ে যাচ্ছে, এটা দিতে ভুলে যাচ্ছে, ওটা দিতে ভুলে যাচ্ছে, জল সার্ভ করতে ভুলে যাচ্ছে, এরকম। মানে প্লেটটা নিয়েছে, প্লেটটা আমি যে খাবো মানে চাটা রেখে দিয়েছি মানে ক্যানে করে, তো চাটা যে খাবো চায়ের কাপ নিয়ে চলে গেছে, তাহলে একটা নতুন কাপ দিয়ে যা। এই হচ্ছে ব্যাপার, ম্যানেজমেন্টে একটু সমস্যা রয়েছে, মানে রেস্টুরেন্ট ডিপার্টমেন্টটা। আর বাদবাকি আপনারা বলবেন কেমন লাগলো না লাগলো, আর আপনারা যারা অলরেডি থেকেছেন তারাও জানাবেন কমেন্ট সেকশনে। সো ভিডিওটা এখানেই শেষ করছি, হোটেল এই পর্যন্ত থাকা পর্যন্ত। সো এখন আমি বেরোবো কৃষ্ণনগরের উদ্দেশ্যে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকের ভিডিওতে থাকবে এই দার্জিলিং ডিস্ট্রিক্ট বা শিলিগুড়ি থেকে কৃষ্ণনগর পর্যন্ত রোড ট্রিপের ভিডিও। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার উইথ এভরিওয়ান, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।